Hello beautiful people, welcome back to my channel Mishti Life. My nickname is Mishti, so I named this channel according to my nickname. This channel is about my daily life diaries. প্রতিদিনকার জীবনের ছোট ছোট শর্ট ক্লিপসগুলো নিয়ে প্রত্যেক সপ্তাহে একটা লার্জ ভিডিও মেক করে এই চ্যানেলে আপলোড দেওয়ার উদ্দেশ্যেই চ্যানেলটি খোলা, সো দ্যাট যখন আমি আরও বুড়ো হব তখন যেন পিছনের বছরের মেমোরি একসঙ্গে দেখতে পারি। প্রকৃতি চেঞ্জ হয়, পরিবেশ চেঞ্জ হয়, প্রতিটি ঋতু পরিবর্তিত হয়, বয়স বাড়ার সাথে সাথে আমরা পরিবর্তিত হই, আমাদের চেহারা, বডি স্ট্রাকচার সব কিছুরই পরিবর্তন হয়। তাই ফিউচারে অনেক বছর পর যখন আমি আমার এই চ্যানেলটিতে পুরনো বছরের ভিডিওগুলো সার্চ দিব, তখন যখন এই মেমোরিজগুলো সামনে আসবে, আশা করি তখনও এই সময়টার ফিলিংস আমার মনে পড়বে, কারণ এই মোমেন্টটা তো আমিই অতিবাহিত করেছি, এই সময়টাতে তো আমিই ছিলাম। এই ভিডিওর প্রতিটি গাছ, প্রতিটি পাতা আমি স্পর্শ করেছি, আর সেই মুহূর্তটাকে ফিরে না পেলেও সেই মুহূর্তে ঘটে যাওয়া প্রত্যেকটা অনুভূতি আমার মেমোরিতে প্রিজার্ভড হয়ে আছে, যেটাকে আমি চোখ বন্ধ করলে অনুভব করতে পারছি। অনুভবকে ডিএনএর প্রিজার্ভেশনের মতো ইউটিউবে প্রিজার্ভ করে রাখার যে ব্যাপারটা, আসলে প্রত্যেকটা মানুষই নিজেকে সবচাইতে বেশি ভালোবাসে। আমি তোমাকে বেশি ভালোবাসি, আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, এটা একটা ডাহা মিথ্যা কথা। এর চাইতে বড় মিথ্যা কথা আর এই পৃথিবীতে নাই। বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, নাতি নাতনি একজন মানুষের পার্ট অফ লাইফ, নট হিজ অর হার হোল লাইফ। সে সুস্থভাবে বেঁচে থাকতে পারলেই কেবল অন্য সবাইকে ভালো রাখা সম্ভব। হ্যালো বিউটিফুল পিপল, হ্যালো সুন্দর মানুষজন, আমরা প্রকৃতি প্রেমিকরা, মানে এখন হচ্ছে আমি একা এই বৃষ্টির মধ্যে প্রকৃতি প্রেমের জন্য ছাতি নিয়ে, তাও আবার নীল ছাতি। প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এখন একটু থামছে, 5 মিনিট আগেও জাস্ট ঝুম বৃষ্টি ছিল। এর মধ্যে বের হইছি ঘুরতে, ভিডিও শ্যুট করতে। এই যে দেখুন সব কিছু ভিজে আছে। প্রকৃতি প্রেম অত্যাধিক হলে যা হয়, এখন যদি এবার ঝুম বৃষ্টি নামে, বৃষ্টিতে ভিজবো। মশা কামড়ে লাগাইতে দিয়ে ইউটিউবেও বেশি করিস না। হাই, আজকে একটু আগেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে ভিডিও করতেছি। সব দিক ভিজা, গাছ ভিজা, যেখানে বসে আছি সেখানটা ভিজা, রাস্তা ভিজা, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। ওকে, নেচার লাভার, নেচার লাভার। কবে যাবেন?
যাই হোক, for last 3 years I am living in this village. It's a small village located in the southern tip of Bangladesh. So I love to record my daily diaries of rural life here. আমি আমার এই ছোট্ট গ্রামটিকে খুব ভালোবেসে ফেলেছি। এখানকার গাছপালা, নদীনালা, খাল বিল, পুকুর, মাছ, পানি, বনলতা, আগাছা, ধান ক্ষেত সব কিছুকেই ভালোবেসে ফেলেছি। আমি আমার প্রতিদিনকার জীবনের বেঁচে থাকার রসদ এগুলো থেকেই খুঁজে পাই। আমি এখানে অকারণে গায়ের পথের রাস্তা ধরে হাঁটতে ভালোবাসি, কোনো কারণ ছাড়াই হাঁটতে বের হই। যদিও এখন আগস্ট মাস, ধান খেতে পানি উঠে ভরে গেছে, মাটির রাস্তা ধরে হাঁটার কোনো সুযোগই নাই। মাটির রাস্তা দিয়ে ওই পারের জঙ্গলে যাওয়ার জন্য আমাকে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে হবে। বৃষ্টি চলে গিয়ে কাদা শুকিয়ে পথ যখন শুকাবে, প্রকৃতি তার অপূর্ব সৌন্দর্য নিয়ে তখন হাজির হবে, আর আমি সে পথ ধরে ওই জঙ্গলে গিয়ে বসে থাকব। জুন জুলাই অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টিও এখন শেষের দিকে। আই লাভ দ্য সাউন্ড অফ দ্য রেইন। বৃষ্টির রিমঝিম শব্দ আমার শরীর ও মনে এক ধরনের আলোড়ন তৈরি করে। আমি জেগে উঠি, আমি নেচে উঠি। My birth month is November, so as a scorpion I hold my body elements are water. তাই যে কোনো ওয়াটার হোল্ডিং এলিমেন্টস লাইক রেইন, সি, পন্ডস আর মাই ফেভারিট। তাই বছরের এই সময়টায় যখন বর্ষা আসে তখন আমার হৃদয় নেচে ওঠে। প্রকৃতির স্নিগ্ধতা, চারিদিক অসাধারণ সবুজ হয়ে ওঠার গল্পটা আমাকে মুগ্ধ করে। বৃষ্টির ঝুমঝুম আওয়াজ আমার দেহকে শীতল করে। বর্ষার শুরুতে থাকে প্রচণ্ড রোদ, উত্তপ্ত থাকে পৃথিবী। আবার বর্ষা শেষ হতে শীত আসে। তাই গরম এবং শীত দুইটা সিজনের মধ্যে এই বর্ষা ঋতুটা কোলাবোরেট করে। ঠিক বিষয়টা এরকম, যেমন আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত লাভা বের হয়ে সমুদ্রে বয়ে নদীর স্রোতে ভেসে সে আইসল্যান্ডে গিয়ে পড়ে। বিষয়টা এরকম, যদি এভাবে ভাবা যায় তাহলে এরকম। শীত এবং গরমের ভিতর বর্ষাকাল এক দারুণ যোগসূত্র স্থাপন করে, এরকমটা করে। বর্ষায় উত্তপ্ত পৃথিবীকে আস্তে আস্তে শীতল পৃথিবীর দিকে নিয়ে যায়। প্রখর রোদে পুড়ে মলিন হয়ে যাওয়া পৃথিবীকে সে সজীবতা এনে দেয়, আমাদেরকে উষ্ণ উত্তপ্ত গরম থেকে রক্ষা করে। তাই বর্ষা হলো মহাজাগতিক এক আশীর্বাদ। আগস্ট মাস মানে হলো বাংলা দিনপঞ্জিতে দুইটা মাস, যেমন শ্রাবণ ভাদ্র মাসের সমাহার। শ্রাবণ মাসের এই সময়টা বাংলার ঋতুতে পুরো ঘন মেঘে সমাচ্ছন্ন হয়ে থাকে। আর বর্ষার উথাল পাথাল সৌন্দর্য দেখে যে কোনো মানুষের মনে এই সময়টায় অবচেতন হয়ে পড়ে, বাংলার মানুষের আই থিঙ্ক। অর্থাৎ আমার মনে হয় এই মেঘ, এই বৃষ্টি, আবার খানিকক্ষণ পরে রোদ উঠবে, আবার আকাশ কালো হয়ে আসবে। প্রকৃতির এই ব্যাকুলতা দেখে সে ঠিক থাকতে পারে না, মানুষের মেন্টাল কন্ডিশন পুরোপুরি কনশাস থাকতে পারে না এই সময়টায়। সে সাবকনশাস লেভেলে চলে যায়, অর্থাৎ তার মধ্যে একটা ট্রান্স কন্ডিশন ভাব চলে আসে। সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার স্পিরিট বা সত্তা আপ ডাউন করতে থাকে। যদিও এটা পুরোপুরি আমার রিয়েলাইজেশন,
তারপরও আমার এমনটা মনে হয় এরকম একটা মানে রোদ উঠছে, বৃষ্টি নামছে, এটা দেখে মানুষের মন খানিকটা উথাল পাথাল করবে, ব্যাকুল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যদিও অনেক মানুষ এ সময় বাইরে বের হওয়াটাকে বিরক্তিকর মনে করে, ভিজে যাবে, ভেজা পিচ্ছিল কাদায় সে পড়ে যাবে, এই ভেবে ঘরের ভিতর থাকতেই সে ভালোবাসে। বাট আই লাভ বিং আউটসাইড ইন দ্য রেইন। যেমন আজ আমি অনেক জায়গায় ঘুরে বেড়াবো, যদিও এটা একটা স্মল ভিলেজ, কিন্তু এই ছোট এরিয়ার মধ্যেই অনেক ধান ক্ষেত, গাছপালা, সবুজ প্রকৃতি। জুন জুলাই আমার লেখা টপিক কই পেলেন? আর আমার হাতে এটা হচ্ছে আইভি প্ল্যান্ট ট্রি। এই গাছটা খুব সুন্দর করে অন্য সব গাছের পেঁচিয়ে পেঁচিয়ে বড় গাছা একদম মানে যে কোনো বড় গাছের বা দেয়ালে বাগানের পাশে পেঁচিয়ে পেঁচিয়ে হয়ে থাকে, এবং সেটা এই সিজনে। দেখুন এই গাছটা কি সুন্দর। এটা হচ্ছে এই কাছে বুঝতে পারছি, এটা হচ্ছে এই আইভি প্ল্যান্ট ট্রিটা হচ্ছে এই গাছটার সাথে জড়িয়ে ছিল, একদম ওই মাথা পর্যন্ত ছিল। তো আমি টান দিতে এটা ঝপাত করে নিচে পড়ে গিয়েছে। তো অনেক সময় ঘুরে বেড়ানো আর হেঁটে আসার পর বৃষ্টির এই সময়ের মধ্যে আমি এই চমৎকার লতাটিকে আবিষ্কার করলাম, এই আইভি প্ল্যান্টটিকে। বড় গাছের গা বেয়ে উঠতে থাকা, পুরানো দেয়াল বেয়ে উঠতে থাকা, ঘরের পাশে গজানো এই আইভি প্ল্যান্টটা হলো আগালিয়াসি পরিবারের ফুলের উদ্ভিদের একটা প্রজাতি। এটা হলো এক ধরনের চিরহরিৎ লতা, যা বিশাল বিশাল গাছ, গাছের গুঁড়ি, দেয়াল, বাগান, বর্জ্য ফেলার স্থান বা বুনো আবাসস্থলের মধ্যে জন্মায়। দেখতে সো কিউট, খুবই শোভাময়ী একটা উদ্ভিদ। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এটি বেড়ে ওঠে, কারো মানে এটা রোপণ করার দরকার হয় না। সে নিজে নিজেই খুব সুন্দর করে জন্মে থাকে। ভেজা বা ছায়াময় স্থানে এটি হয়ে থাকে। সে গজানোর সময় খুব চেষ্টা করে যেন সূর্যের আলোক রশ্মি তার গায়ে এসে না পড়ে। এটা লতানো একটা উদ্ভিদ। আরোহণকারী এই উদ্ভিদটি এত সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বড় গাছের ডাল বেয়ে ওঠে, বা ওই যে গ্রামাঞ্চলে যে বেড়া দেওয়া হয় না, সেই বেড়ার সাথে মানে গা বেয়ে উপরের দিকে উঠতে থাকে। এই গাছগুলোতে আবার ফুলও ফোটে। গ্রীষ্মের শেষ থেকে শরতের শেষ পর্যন্ত এতে ফুল ফোটে। ফুল থেকে আবার ফল হয়, যা মৌমাছি ও পোকামাকড়ের অন্যতম খাদ্য। শীতের শেষ দিকে এই ফল পাকে, এবং এই ফল পাখির জন্য একটা গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস। পাখিরা এই ফল খেয়ে
খেয়ে যায়, তারপর তাদের মুখ থেকে বীজ মাটিতে পড়ে গেঁথে থাকে। পরের বছর এই বীজ থেকে আবার নতুন সুন্দর শোভাবর্ধনকারী লতানো গাছটির সৃষ্টি হয়। কি অদ্ভুত সুন্দর প্রক্রিয়া! অ্যামেজিং প্রসিডিওর, রিসাইক্লিং অফ নেচার। আমি তো আইভি প্ল্যান্ট নিয়ে ইন্সপিরেশনাল কিছু করতে চাইলাম, যাতে আমি এই বর্ষা ঋতুর একটা প্রতিচ্ছবি রেখে দিতে পারি, অথবা বর্ষা ঋতুর দ্বিধা থেকেও মোটিভেটেড থাকতে পারি। আমি সিদ্ধান্ত নিলাম এই আইভি লতা থেকে একটা ছাপ্পা নিয়ে আমি একটা সুন্দর চিত্রকর্ম করে ফেলবো। হ্যাঁ, এটার এই পাতার উপর রং মেখে খুব করে তারপর আমি একটা ছবি এঁকে ফেলবো। আর এই গাছটা হচ্ছে আমি ঢাকাতে অনেক জায়গায় দেখেছি, দেয়ালে ফাঁকা জায়গায়, মানে বাসার সামনে বা কোনো রেস্টুরেন্টে ঠিক এরকম লতাগুলো লাগানো থাকে। আমি জানি না এটা অর্নামেন্টাল প্লান্ট হিসেবে সত্যিকার গাছ কিনা, নাকি মানে এটা প্লাস্টিকের মতো। জাস্ট ঠিক এইরকম পাতাটাই আমি দেখছি। হ্যাঁ, অনেক জায়গায় দেখছি, অফিসে, রেস্টুরেন্টে, রাস্তার পাশের অনেক ডেকোরেশনের ক্ষেত্রে আমি এটা দেখছি। এবং সবসময় গ্রামে যে কোনো গাছের সাথে বা সবসময় দেখতে পাওয়া যায়। তো খুবই সুন্দর এই পাতাটার একটা বিশেষত্ব হচ্ছে, একটা লাভার যেমন পার্টনারকে জড়িয়ে ধরে বাঁচতে চায়, ঠিক তেমনি এই লতাটা মানে যাকে পায় তাকেই জড়িয়ে ধরে বাঁচতে চায়, তাকে আবৃত করে মানে সে পেঁচিয়ে পেঁচিয়ে থাকতে চায়, এরকম বিষয়টা। তো অনেক সময় ঘুরে বেড়ানো আর হেঁটে আসার পর বৃষ্টির এই সময়ের মধ্যে আমি এই চমৎকার লতাটিকে আবিষ্কার করলাম, এই আইভি প্ল্যান্টটিকে। বড় গাছ আইভি গাছে যে ফল ধরে সে ফলে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, যেটা বনের পাখালিদের জন্য অত্যন্ত পুষ্টিকর এবং চমৎকার একটা খাবার। আমরা মানুষরা শুধুমাত্র যে ভিটামিনের সোর্স খুঁজতে থাকি তা কিন্তু না, বনের এসব পোকামাকড় থেকে শুরু করে ভ্রমর, প্রজাপতি, মৌমাছি, পাখিরাও তাদের পর্যাপ্ত পরিমাণে বেড়ে ওঠার জন্য একটা নিরাপদ, পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ খাদ্যের উৎস খুঁজে থাকে। তাই দেখা যায় এই আঁকাবাঁকা দ্রাক্ষলতাটি অর্থাৎ আইভির ক্রুকড ভাইন্সগুলো বনের সকল শ্রেণীর প্রজাতি, পাখি প্রজাতির খুবই প্রিয় একটা উৎস। আমরা মানুষরা কৃত্রিমভাবে কত কিছু উৎপাদন করে খেয়ে থাকি, কিন্তু তারা তাদের বিজ্ঞ অন্তর্দৃষ্টির মাধ্যমে বনের এরকম সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় লুকায়িত দ্রাক্ষলতাগুলো খুঁজে বের করে খেয়ে নেয়। এতে তাদের পেটও ভরে, আবার পুষ্টিও সরবরাহ হয়। আবার দেখা যায় অনেক পোকামাকড় এই আঁকাবাঁকা লতাটির বাঁকে বাঁকে বাসা বেঁধেছে। যেমন এখানে আমি দেখতে পেলাম লাল পিঁপড়া, ছোট ছোট হলুদ পোকা, আবার লাল লাল পোকা, হ্যাঁ, বিভিন্ন রকম কালো, মানে বিভিন্ন রকম পোকামাকড় দেখতে পেলাম এর মধ্যে। তো বুঝলাম যে অনেক পোকামাকড়ের বসবাসের আশ্রয়স্থল এই আইভি লতাটা। একে কেন্দ্র করে সিজনাল কিছু পোকা এখানেই বেড়ে উঠে এর গায়েই বংশ বিস্তার করতেছে, বড় হচ্ছে, এখানে বাসা বানাচ্ছে এর গায়ে, আবার এর গা থেকে রস শুষে নিয়ে খাচ্ছে, আবার পাতাগুলোকে খেয়ে খেয়ে ঝাঁঝরা করে দিচ্ছে। কি চমৎকার একটা প্রসেস! হয়তো এই পোকাগুলোর জীবনকালে আইভি লতাটির চেয়েও ক্ষীণ। একটা আইভি প্ল্যান্ট বর্ষার শুরুতে জন্মায়, পরবর্তী গরমকাল আসলে রোদে শুকিয়ে ঝরে যায়। বড় জোর 5 থেকে 6 মাস। সেখানে এই পোকাগুলো এইটুকু সময়ের অর্ধেক সময়ে জন্মাচ্ছে, বংশ বিস্তার করছে, আবার বিলীন হয়ে যাচ্ছে। কি সুন্দর প্রকৃতির লীলা খেলা! আমরা মানুষরা শুধুমাত্র আমাদের ঘরের মধ্যে বন্দি না থেকে যদি বাহিরের এসব ছোট ছোট লতাপাতা বা একে ঘিরে গড়ে ওঠা বাস্তু সংস্থানের দিকে তাকাই, আমাদের অন্তর্চক্ষু আশা করি খুলে যাবে, অনেক কিছু আমরা জানতে পারবো। এই আইভি লতাটি পরস্পরকে এত সুন্দরভাবে জড়িয়ে থাকে, মনে হয় এরা একে অন্যকে সেভ করতে চাচ্ছে।
সাপোর্ট দিতে চাচ্ছে একে অপরকে, যেন তারা আঁকড়ে বাঁচতে চাইছে একে অন্যকে জড়িয়ে। কেউ যেন তাদেরকে নিচে টেনে নামাতে না পারে, কোনোভাবেই যেন তারা ঝুলে না পড়ে। তারা একে অপরকে জড়িয়ে একটা ঘূর্ণায়মান শক্তির প্রবাহ তৈরি করে রেখেছে, যাতে ঝড় এলেও তারা পড়ে না যায়, প্রচণ্ড বৃষ্টি পড়লেও বড় গাছগুলোর গায়ে লেগে থাকতে পারে তারা। যত ঝড়ই আসুক, তুমি আমি যদি জড়িয়ে থাকি, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বিষয়টা এইরকম। আইভির এই দ্রাক্ষলতাটি চিরসবুজ, এভারগ্রিন। এটা যতদিন বেঁচে থাকে একদমই সবুজ থাকে, একেবারে এভারগ্রিন। আর এর চিরসবুজ, সতেজ, ভিগর, সজীব থাকার কারণে ইটস এ সিম্বল অফ ডিভোশন। প্রাচীন অনেক ফরেন ফোকলোরে পাওয়া গিয়েছে যে এই আইভি পাতা যদি সদ্য বিবাহিত কাপলদের বেডের পাশে এনে রেখে দেওয়া যায়, তবে স্বামী স্ত্রীকে অপরকে বেশি ভালোবাসবে। আমাদের দেশে গ্রামেগঞ্জে যে এমন লোকসাহিত্য প্রচলিত আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমি কিছুদিন আগে একটা ইংলিশ ফকলোর বই পড়ছিলাম। ওই বইয়ে মানে আগাছা বা হার্বাল মেডিসিনাল প্লান্ট সম্পর্কে টুকটাক জানতে চাওয়ার জন্যই মানে এই বইটা পড়া। তো এখানে আইভি প্লান্ট সম্পর্কে অনেক ব্রিফ ডিসকাশন পাইছি, যেমন বিদেশে গ্রামেগঞ্জে নিউলি ম্যারিড কাপলদেরকে এই পাতা দেওয়া হয় যাতে তারা তাদের দাম্পত্য জীবনে সুখে শান্তিতে কাটাতে পারে। এ থেকে বোঝা গেল জানার আছে অনেক কিছু। কিছু কিছু গোত্রে আবার ব্রাইডাল যে বাকেটগুলো থাকে, যেমন আমাদের দেশে বিয়ের সময় হলুদের অনুষ্ঠানে মেয়েদেরকে তত্ত্ব পাঠানো হয়, তাতে যেমন গিলা থাকে, হলুদ থাকে, তেমনি বাইরের গ্রামগঞ্জে মানে বিভিন্ন গোত্রে এরকম বিয়ের অনুষ্ঠানে যে তথ্যগুলো পাঠানো হয় তত্ত্ব, হ্যাঁ, তাতে আইভি লতা দেওয়া থাকে। বইটিতে লেখা ছিল এরকম যে ইন সাম ট্র্যাডিশনস এ ব্রাইডাল বাকেট কন্টেইনস এ স্প্রিগ অফ আইভি। এখানে আইভি সম্বন্ধে প্রচুর প্রচুর জ্ঞানের কথা লেখা ছিল, যেমন ivy is known to be a great antioxidant. So in Greek mythology, wherein a wreath of ivy leaves around the head, on said to prevent on from getting drunk. রোমান গড যিনি গড অফ ইনটক্সিকেশন, প্রায় তাদেরকে দেখা যেত আইভি লতার মুকুট পড়েছে মাথায়। এবং এই আঁকাবাঁকা পাতাটি দিয়ে তারা ব্রেসলেট, কোমরবন্ধনী, মাথার মুকুট সদৃশ নানা জিনিস বানিয়ে পড়তো। আমার বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের কথা মনে পড়ছে, তারা কিন্তু বেশিরভাগ এরকম পাতা দিয়ে অলংকার এটা সেটা বানায়, এবং সব পাতা কিন্তু তারা ইউজ করে না, বেছে বেছে বিশেষ বিশেষ পাতাই কিন্তু তারা ব্যবহার করে। কিন্তু বইটিতে আরও লেখা আছে যে লটস অফ পিপল থিঙ্ক অফ আইভি অ্যাজ পয়জনাস, কিন্তু পরে আবার বর্ণনা দেয়া আছে এটা সম্পূর্ণ ভুল, মানে এই পাতাটা মোটেও বিষাক্ত না। হ্যাঁ, অনেক মানুষ এটাকে বিষাক্ত মনে করে, কিন্তু এটা মোটেও বিষাক্ত না। হ্যাঁ, ব্রিটিশ অনেক লোক সামান্য আইভি পাতার রস চায়ের সাথে মিশিয়ে খেয়ে থাকে, অথবা এই রস তেলের সাথে মিশিয়ে স্কিনে লাগিয়ে থাকে। মানে বিভিন্ন কাজে লোকজন এটা ব্যবহার করে। ইট ইজ অলসো ইউজ টু হেল্প পিপল উইথ ভেরিয়াস কন্ডিশনস সাচ অ্যাজ অ্যাজমা, অ্যালার্জিস, ব্রঙ্কাইটিস। তো আমি এতক্ষণ ধরে এই চমৎকার প্ল্যান্টটির যে একটা ছাপ্পা নিলাম, তা আমাকে আজকের দিনের অনেক কথা স্মরণ করিয়ে দিবে পরবর্তীতে। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে যে আমি জঙ্গলে চলে গেলাম এবং সেখান থেকে এই চমৎকার আইভি লতাটি খুঁজে নিয়ে আসলাম। বাইরে বৃষ্টি, আইভি লতা, এই চমৎকার কম্বিনেশন। আমি একটা আর্ট পেপারে জাস্ট চিত্রকর্মের জন্য পাতা দিয়ে ছাপ্পা নিয়েছি, তার উপরে বৃষ্টি দিয়েছি, মেঘ দিয়েছি, ভিতরে লিখে দিয়েছি মিষ্টি লাইফ। সবচাইতে বড় কথা হলো আমি চিত্রকর্ম যাই হোক, যেভাবেই দেখাক না কেন, আই লাভ দিস। আমি যেমন আজকের বৃষ্টিকে ভালোবেসে ফেলেছি, বাইরে ঘুরে বেড়ানোকে ভালোবেসে ফেলছি, তেমনি আইভি লতা, হ্যাঁ, এই চমৎকার ওয়েদার, হ্যাঁ, এই মেঘে এই বৃষ্টিটাকেও ভালোবেসে ফেলেছি। তো সব কিছু মিলিয়ে আমি একটা মিষ্টি লাইফ পোর্ট্রেট করতে চেয়েছি, এই আর কি, নাথিং সিরিয়াস। সো দ্যাটস ফিলিংস আই ওয়ান্টেড টু ক্রিয়েট মিনিয়েচার পেন্টিং। যাই খুব কম সময় আমি সেরে নিলাম পাতা দিয়ে ছাপ নেওয়ার কাজটা। সন্ধ্যার আগে আগে বৃষ্টি কিছুটা কমে আসলো। সারাদিনে বৃষ্টি যেন এতটুকু কম ছিল না, প্রচণ্ড বৃষ্টি ছিল। এখন আকাশ কিছুটা পরিষ্কার হয়ে এসেছে, মেঘ সরে যাচ্ছে, আস্তে আস্তে বৃষ্টিও কমে যাচ্ছে। কিছুক্ষণের জন্য বোধ করে আকাশটা বিশ্রামে চলে গেছে। রাতে মনে হয় আবার আকাশবাণীর পবিত্র ধারা নেমে আসবে। যাই হোক, আজকে এই পর্যন্তই।
যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় বা আমার এই গ্রামীণ ধীর স্থির জীবনযাপন স্লো লিভিং যেটাকে বলে, হ্যাঁ, যদি এটাকে একটু ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না। অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের মতো আমিও, যদিও আমি অনেক ছোট, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে আমি একদমই কেবল শুরু করছি বলা যেতে পারে। তারপরও আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার মিষ্টি লাইফ চ্যানেলটি হোক আপনাদের ভালো লাগার ভালোবাসার অন্যতম একটা উৎস আর কি। সো প্রতি সপ্তাহে এরকম গ্রামীণ লাইফের স্লো লাইফ লিভিং ভিডিও পেতে হলে, হ্যাঁ, আমার চারপাশের ওয়েদার, চারপাশের গাছপালা নিয়ে, এরকম পাখি, নদী, এইসব নিয়ে, তারপর আরও কিছু এর মধ্যে হয়তো টুকটাক কিছু, যেমন আজকে আইভিলতা নিয়ে ইনফরমেটিভ কিছু একটা বলার চেষ্টা করলাম, হ্যাঁ, মানে এটার ফকলোরে যেসব জিনিসগুলো আছে। তো এরকম যদি ভিডিও আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন, পারলে শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবারদের সংখ্যা খুবই কম, এখন পর্যন্ত নাই বললেই চলে, একেবারে সামান্য। তো আশা করি একদিন আমার চ্যানেলটি অনেক বড় হবে, মিলিয়নস ভিউয়ার্স ছাড়িয়ে যাবে, মিলিয়নস সাবস্ক্রাইবার হবে। তো সেই দিনের অপেক্ষায়, যেহেতু আমি চ্যানেলগুলোকে বুস্ট করতে পারছি না আপাতত, এরকম মানে সহযোগিতা চাচ্ছি। যেদিন বুস্ট করতে পারবো আমার পাসপোর্ট রিনিউ করে, সেদিন হয়তো খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবো। বাট এখন যেহেতু এই কন্ডিশনটা চলছে, এখন যেহেতু এটা করতে পারছি না, তো আপনাদের সহযোগিতা আমি একটু চাচ্ছি যাতে আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো করতে পারে, হ্যাঁ, উইদাউট বুস্টিং। তো দেখা হবে সামনের সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আমি আবারও অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মিষ্টি লাইফ।